আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের খামারে আরো একটি নতুন খামার অথবা নতুন ঘর যুক্ত হলো। তো এখন প্রশ্ন করতে পারেন, ভাই এই খামারটা মূলত এখন কিসের? এই খামারটি হচ্ছে বাচ্চা ব্রুডিং এর জন্য আমরা তৈরি করেছি। অর্থাৎ হাঁস, মুরগি এবং কোয়েল পাখির যে বাচ্চা আমরা ইনকিউবেটরের মাধ্যমে ফুটাচ্ছি, ওই বাচ্চাগুলিকে ব্রুডিং করার জন্য আমাদের একটা ঘর প্রয়োজন, যেটা আমাদের ছিল না। তো আলহামদুলিল্লাহ, বাচ্চাগুলি ওঠার আগেই আমরা ঘরটি তৈরি করে ফেলেছি। এই ঘরের মধ্যেই হচ্ছে আমরা মূলত আমাদের কোয়েল পাখি, হাঁস এবং মুরগির বাচ্চাগুলিকে ব্রুডিং করবো। অনেক হয়তো বুঝবেন না যে ব্রুডিং আসলে কি জিনিস। বাচ্চা যখন ফুটে বের হয় তখন ওই বাচ্চাগুলিকে আলোর নিচে তাপ দিয়ে রাখতে হয়। তো এই সিস্টেমগুলিকে ব্রুডিং সিস্টেম বলা হয়, বা ছোট থেকে ওরা 3-4 দিন পর্যন্ত যে ঘরে থাকে ওই ঘরটাকেই ব্রুডিং এর ঘর বলা হয়। তো আমরা সেটাই মূলত তৈরি করতেছিলাম। এরকম কোনো ঘর আমাদের খামারে নেই। এটার কারণ হচ্ছে আমাদের খামারে যেসব ঘরগুলি আছে ওগুলি মাচা সিস্টেমের ঘর। ওই ঘরগুলিতে ব্রুডিং করা যায়, তবে অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার, যে কারণে খুব সহজে যাতে ব্রুডিং করা যায় এই জন্য আমরা এই ঘরটি তৈরি করেছি। যদিও ভিডিওতে ঘরটি তৈরি করতে আপনারা দেখেছেন 3 থেকে 4 মিনিটের মতো, এই ঘরটি তৈরি করতে আমাদের সময় লেগেছে প্রায় 8 থেকে 9 দিনের মতো। এই 8 থেকে 9 দিনের মধ্যে যে ফ্লোর সিস্টেমটা আছে, আমরা এটাকে ফ্লোর সিস্টেম করে করেছি, মানে নিচে ফ্লোর দিয়েছি। কারণ ফ্লোর যদি আমরা না দিই তো সেক্ষেত্রে হচ্ছে ব্রুডিং করতে আমাদের সমস্যা হবে। এখানে একটা রাত আমি আর আমার আব্বা দুজন মিলে শুধু বালি টানছিলাম। মানে ওই দিন কোনো লোকজন ছিল না, যে কারণ হচ্ছে রাত্রেবেলা সকালবেলা ওনারা ঢালাই দিবে। তো রাত্রে আব্বা আর আমি দুজনে মিলে বালি ফেলছি এই পুরো ঘরটার মধ্যে, যাতে করে ওনারা সকালবেলা এসে মিস্ত্রিরা ঢালাই দিতে পারে। তো ওনারা ওনাদের কাজ করে যাওয়ার পর মূলত হচ্ছে যে যারা কাঠ মিস্ত্রির কাজ করে ওনারা ওনাদের কাজ করতেছিলেন। আমরা এটাকে একচালা করে দিয়েছি। দোচালা করে দিতাম, কিন্তু দোচালা করে দিলে একটু সমস্যা হতো, যে সমস্যাগুলির কারণে আমরা দোচালা করে দিইনি, একচালা করে দিয়েছি। তবে আমরা সিস্টেম রেখেছি পরবর্তীতে যাতে এই ঘরটাকে দোচালা করে দেওয়া যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। এখন অনেক হয়তো প্রশ্ন করতে পারেন যে এতে আপনাদের খরচ হয়েছে কত? এই ঘরটা তৈরি করতে প্রায় আমাদের 30,000 টাকার মতো খরচ হয়েছে। এর পাশাপাশি আমরা যে এটার পিছনে পরিশ্রম করি ওইটা আমরা ধরি না। অনেকে হয়তো মনে করতে পারেন যে এইটা আবার কেমন কথা। মূলত হচ্ছে এটার পিছনে আমরাও অনেক পরিশ্রম করি, যেটা আমরা হিসেবে ধরি না। এইটা যদি আপনি নিজে করেন, অথবা অনেকে নিজেরা করে না, নিজেরা অন্য লোক দিয়ে করানোর চেষ্টা করে, তবে আমরা একটা পার্ট থাকে, মানে আমরা কোনো কাজ করতে গেলে ওইখানে একটা পার্ট আমাদেরও থাকে। অর্থাৎ এই কারণে আমাদের খরচটা অনেকাংশ কমে যায়। এবং আমরা যেহেতু সার্বক্ষণিকভাবে ওনাদের সাথে থাকার চেষ্টা করি, মানে যারা মিস্ত্রির কাজ করে তাদের সাথে থাকার চেষ্টা করি, সেক্ষেত্রে আমাদের কাজগুলো খুব দ্রুত হয় এবং ফিনিশিং বা কাজগুলো অনেক সুন্দর হয় আমাদের কাছে অন্তত। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমাদের ঘরটা এখন দৃশ্যমান, মানে মোটামুটি একটু দাঁড়ায় গেছে। এটা দেখতেও এখন খুব মাশাআল্লাহ বেশ ভালোই দেখাচ্ছিল আর কি। তো একটা বিষয় আপনাদেরকে বলি, অনেকে হয়তো বলবেন যে কতটুক বাই কতটুক, মানে এটার মাপ কতটুকু। আসলে আমাদের বাড়ির ভিতরে বা আমাদের খামারের ভিতরে যতটুকু জায়গা যেখানে ফাঁকা থাকে আমরা সেখানে ঘর উঠানোর চেষ্টা করি। ওইরকম ভাবে আমরা কোনো ঘর মেপে তুলি না, অর্থাৎ যে গতানুগতিক যে মাপের ঘরগুলি আছে ওইরকম আমরা তুলি না। এই ঘরটা ধরেন আপনি 11 হাত বাই 12 হাত, মানে আমরা হাত মেপে দিছি, ফিট মেপে দিই নাই। এই জায়গাটাতে কোনো গাছগাছালি ছিল না, ফাঁকা জায়গা ছিল, যে কারণে হচ্ছে এখানে আমরা কোনো গাছগাছালি কেটে সেখানে আমরা কোনো ঘর তৈরি করি না। যে জায়গা ফাঁকা থাকে ওই জায়গায় তৈরি করার চেষ্টা করি, তবে একটা প্ল্যান অনুযায়ী, মানে এখানে একটা ঘর ওইখানে একটা ঘর, এরকম আমরা কখনো কোথাও করি নাই। তো আলহামদুলিল্লাহ, মোটামুটি আমাদের ঘর কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আগামী কয়েকদিনের মধ্যে এই ঘরের মধ্যেই হচ্ছে আমাদের প্রথম যে কোয়েল পাখির বাচ্চাগুলি আছে, ইনশাআল্লাহ যদি ওগুলো ফুটে বের হয় ইনশাআল্লাহ, তাহলে ওই বাচ্চাগুলোকে প্রথম আমরা ব্রুডিং করবো এখানে। তো যাই হোক, ওনাদের কাজ প্রায় শেষের দিকে, ওনারা এখন চলে যাবেন। তো আমাদের বাড়িতে ওনারা অনেক দিন যাবত কাজ করেন। এটা হয়তো অনেক ভিডিওতে আপনারা দেখছেন যে মিস্ত্রিরা আমাদের বাড়িতে কাজ করতেছেন, বিশেষ করে কাঠ মিস্ত্রি যারা আছেন তারা অনেক দিন, মানে বছরের বেশিরভাগ